সেটা হচ্ছে যে এটা অলরেডি আমাদের প্রেজেন্টেশনে উপস্থাপক সুন্দর করে বলেছেন যে আসলে আমাদের শব্দ দূষণের কারণে আমাদের কত ধরনের ইম্প্যাক্ট রয়েছে আমাদের স্বাস্থ্যের উপরে। শুধু স্বাস্থ্যের উপরে ইম্প্যাক্টের কারণেই বিভিন্নভাবে সামাজিকভাবে, পারিবারিকভাবে, অর্থনৈতিকভাবে আসলে আমরা আমাদের বিভিন্ন ধরনের সমস্যা করতে হয়। স্বাস্থ্যগত বিষয়ের মধ্যে সবচেয়ে বেশি যেটা আসলে আমাদের কাছে পরিলক্ষিত হয় সেটি হচ্ছে যে হিয়ারিং ইম্পেয়ারমেন্ট। এটি আসলে এখন আমরা দেখি খুব অল্প বয়সে এই ব্যাপারটি খুব আর্লি এজে চলে আসছে। বিশেষ করে আমাদের বর্তমান যে জেনারেশন যারা উচ্চ শব্দের টেলিভিশন দেখা কিংবা মিউজিক শোনা কিংবা হচ্ছে ইয়ারফোন হেডফোন যারা আমরা ব্যবহার করি, এই ব্যাপারটি কিন্তু ব্যাপকভাবেই বৃদ্ধি পাচ্ছে। এটি কিন্তু পরিলক্ষিত হচ্ছে আমাদের কাছে। কিন্তু অল্প বয়সের বাচ্চারাও কিন্তু হাসপাতালে আসে যে আসলে কিছুদিন থেকে বাচ্চা শুনতে পাচ্ছে না বা একটু কম শুনতে পাচ্ছে, এক কানে কিছুটা কম শুনতে পাচ্ছে। এই বিষয়গুলো কিন্তু আমাদের ঘরে নিজেদের মধ্যে সচেতনতাটা বেশি প্রয়োজন। কারণ আমরা হেডফোন তো অন্য কেউ আমাকে জোর করছে না, আমি নিজেই ইউজ করছি, আমরা ঘরের ভেতরেই ইউজ করছি। আমরা টেলিভিশন যেটা আমরা উচ্চ শব্দের টেলিভিশন আমরা শুনছি সেটাও কিন্তু ঘরের মধ্যেই। আর ঘরের বাইরে যেটা সেটা নিয়ে নিশ্চয়ই অনেক কাজ করার আছে এবং পরিবেশ অধিদপ্তর সহ অন্যান্য অথরিটি জেলা প্রশাসন সহ এটা নিয়ে কাজ করছেন এবং ভবিষ্যতেও নিশ্চয়ই এটা নিয়ে করবেন। আমি শুধু আপনাদের এখানে যারা উপস্থিত আছেন সকলকে অনুরোধ করবো, আমাদের যারা ছোট বাচ্চারা বা অল্প বয়সে যারা আছেন তারা যেন এই উচ্চ শব্দে আপনার হেডফোন ব্যবহার না করে এবং উচ্চ শব্দে আমরা টেলিভিশনটা যেন বাসার মধ্যে অন্তত আমরা এরকম, আমি তো বেশিরভাগ সময় বাসায় থাকি, বাইরে যতক্ষণ থাকি সেটা তো আমার হাতে খুব একটা নাই। সেটার জন্য আসলে ব্যাপক সচেতনতার ব্যাপার যেটি আসলে অনেক, সেটা তো আমার নিজের কাছে নেই। নিজের আমার যতটুকু সচেতন হওয়ার সুযোগ আছে সেটুকু আমরা আগে হব, আর বাকি কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চয়ই সেটি কাজ করবে। ধন্যবাদ। আমার কালের কণ্ঠ পত্রিকার যে একটি স্বেচ্ছাসেবী সংগঠন আছে দৈনিক শুভ সংঘ, এই শুভ সংঘের ব্যানারে আমরা প্রথম পঞ্চগড় শব্দ দূষণের আমরা মানববন্ধন করেছিলাম। আমরা যেটা দেখেছি যে পঞ্চগড়ের আগে যেমনটি হতো যে শুধুমাত্র বড় যানবাহনগুলোতে হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হতো, এখন দেখা যাচ্ছে যে ইডি বাইক, ব্যাটারি চালিত রিক্সা, ভ্যান থেকে শুরু করে প্রত্যেকটি যানবাহনেই হর্ন বাজানো হচ্ছে, কারণে অকারণে বাজানো হচ্ছে এবং এই শব্দ দূষণের পরিমাণ সবচেয়ে বেশি পঞ্চগড় জেলা শহরে আমরা দেখেছি। এর বাইরে আরেকটা জিনিস আমাদেরকে যেটি এখন মাথায় নিতে হচ্ছে সেটি হলো, আমরা দেখেছি যে বড় কোনো অনুষ্ঠান, দলীয় অনুষ্ঠান, ওয়াজ মাহফিল, এখন আমাদের তথ্য প্রযুক্তির যুগ, কিন্তু সেখানে যেটা দেখা যায় অনুষ্ঠান হচ্ছে রামের ডাঙ্গায় বা অনুষ্ঠান হচ্ছে সুগার মিলে, মাইক চলে আসছে আমার পঞ্চগড় জেলা শহর পর্যন্ত। এই যে এই আপনারা যখন অনুষ্ঠানের ইয়াগুলা দিবেন, আমার মনে হয় যে এই অনুমতিগুলো দেন, এই শর্তগুলো দিয়ে দেওয়া উচিত। সেই সাথে মাইকিং হয়, মাইকিং এরও একটা এই যে মানে কোনো অনুমতি না নিয়ে মাইকিং হচ্ছে জেলা শহরে, এইটার একটা নিয়ন্ত্রণ করা উচিত স্যার। আর পাশাপাশি সহনীয় স্বরে যেন মাইকিংটা করা হয়। তার পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ যে জিনিসটি আমাদের লক্ষ্য দেওয়া উচিত বলে আমি মনে করি সেটি হলো আমাদের বাংলা বান্ধা স্থলবন্দর সহ আশপাশে যেখানে পাথর ক্রাশিং করা হয়, এখানে উচ্চ স্বরের মধ্যে দীর্ঘ সময় এখানকার শ্রমজীবী মানুষরা কাজ করে এবং এই ইয়া থেকে মেশিনারি বিষয়গুলো থেকে কিন্তু তাদের সিলিকোসিস সহ মাথার সমস্যা হচ্ছে বলে আমরা জেনেছি। তো স্যার এই বিষয়গুলো নিয়ে যদি একটু দেখা যেত। ধন্যবাদ। ধন্যবাদ আপনার মতামতের জন্য। আমি মোহাম্মদ আজহারুল ইসলাম, আমি সাধারণ সম্পাদক বাংলাদেশ পরিবেশ আন্দোলন বা পঞ্চগড় আঞ্চলিক শাখা। আমি স্যার আপনার মধ্যে প্রথমে একটা বিষয় ধন্যবাদ জানাতে চাই যে ঈদ পরবর্তী যে সময়ে বিভিন্ন ব্যবসা হতো, রাস্তাঘাটে গ্রাম বাজাতো বাচ্চারা, এরা কিন্তু প্রতিরোধ করা আছে আপনাদের পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, এই জন্য ধন্যবাদ জানাই। আমরা গতবার থেকে অনেক বেশি স্মরণীয় মাত্রায় ছিলাম মনে হয়। তো আমরা পরিবেশ নিয়ে কাজ করি। আমরা আজকে শব্দ দূষণ, এই শব্দ দূষণের প্রথম যে
যে আমরা মনে করি যে প্রথমে হচ্ছে আমার কাছ থেকে আমাকে প্রতিরোধ করতে হবে, আমার কাছ থেকে অর্থাৎ শব্দ দূষণ আমি আমার পরিবার থেকে শব্দ দূষণটাকে মাত্রায় নিয়ে আসবো। এই জন্যই যে মূল বিষয়টা হচ্ছে গাছপালা নিজের বাড়িতে যদি বেশি করে থাকে আমরা শব্দ প্রতিরোধ ক্ষমতা তখন বাইরে অর্থাৎ আমাদের কানে কম আসে, এইটা আমি মনে করি। আর আমরা বাংলাদেশ পরিবেশ আন্দোলন প্রকৃতি পরিবেশ প্রতিবেশ নিয়ে কাজ করে পঞ্চগড় সচেতনতামূলক বিভিন্ন প্রোগ্রাম করে আপনাদের সহযোগিতা পেলে আমরা সামনে আরো বেশি